everyone. Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশ টেস্টার মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রত্যেকেরই এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা জানার দরকার, যে ভাষা আমরা শিখতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। তাহলে কিভাবে আমরা প্র্যাকটিস করলে সেই বিষয়টি জানতে পারবো। তাহলে ইংলিশে সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমরা জানবো যে শ্যাডোয়িং স্পিকিং ইংলিশ প্র্যাকটিস, অর্থাৎ কাউকে অনুসরণ করার মাধ্যমে আমরা যখন কোনো কিছু শিখি বা জানি, সেটাকে আমরা শ্যাডোয়িং ইংলিশ স্পিকিং প্র্যাকটিস বলে থাকি। কিভাবে প্র্যাকটিস করলে আমরা অনর্গল ইংলিশে স্পিকিং করতে পারবো। তাহলে অবশ্যই আমরা কিভাবে ইংলিশ শিখতে পারি, আমার সাথে আজকে ইংলিশে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। সো now we're talking about our whiteboard. Try to understand. Today's lesson, shadowing speaking English practice. কিভাবে প্র্যাকটিস করলে স্পিক কনফিডেন্টলি, স্মার্টলি in English language. So get start. Hello my dear lovers, আমরা বলছিলাম shadowing speaking English practice. কিভাবে প্র্যাকটিস করলে স্পিক কনফিডেন্টলি, স্মার্টলি, স্কিলফুললি, দক্ষতার সাথে কথা বলতে পারবে। আমাদের এপিসোড হলো 216, 216তম ভিডিও। অর্থাৎ আজকে তোমাদের জন্য 4টে স্কিল নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ইংরেজি শিখতে হলে অবশ্যই কাউকে আমাদের অনুসরণ করতে হয়, ফলো করতে হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে তোমরা যা জানতে পারবা, কি জানতে পারবে, হাউ টু ইমপ্রুভ ইয়োর প্রোনাউন্সিয়েশন। ইংলিশে প্রোনাউন্সিয়েশন কিন্তু ইম্পর্টেন্ট টপিকস। ওকে, নেক্সট তুমি জানতে পারবা কি, যে হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি, অনর্গল কিভাবে কথা বলতে হয় সেটি তুমি জানতে পারবে। আর একটা বিষয় হচ্ছে কি, ইমপ্রুভ ইয়োর লিসেনিং স্কিল। আমাদের কিন্তু প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লিসেনিং করা। আমরা যত ভালো লিসেনিং পাওয়ার হবে তত বেশি আমরা স্কিল হব, অর্থাৎ ইংলিশে দক্ষ হতে পারবো। এবার ইনক্রিজ ইউর কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়াতে হলে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তাহলে অবশ্যই আজকে আমার সাথে থাকবে। সুন্দরভাবে ইংলিশ শিখতে চাইলে এবং প্র্যাকটিস করতে আমাকে ফলো করো। অর্থাৎ চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের বিষয়টি জানতে চলেছি। প্রথমে দেখো বন্ধুরা, আমরা প্রথমে আমাদের কিন্তু কি ইন্ট্রোডিউস করতে হয় কারোর সাথে, কারোর সাথে কথা বলতে গেলে। তখন সাপোজ আই এম মোহাম্মদ মুখতার হোসেন, আই হোপ ইউ আর ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, তাহলে আমরা প্র্যাকটিস করব আই এম আলেক্স, আই এম রানা। ইন দিস ওয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে আমরা আই হোপ ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করলে তখন আমরা বলি কি, হাউ আর ইউ? তখন আই এম ফাইন বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ওকে, তারপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে আমরা কখন ঘুম থেকে উঠি আমাদের বলতে হয়। তখন কি বলতে হয়, যে আই ওয়াক আপ অ্যাট 6 o'clock ইন এভরি মর্নিং। আই ওয়াক আপ অ্যাট 6 o'clock in every morning. Say with me, speak with me, আমার সাথে বলো। নেক্সট সে I brush my teeth, I brush my teeth and take a shower, take a shower, take a shower. Okay, next is then I eat my breakfast, then I eat my breakfast, অথবা I have my breakfast. ওকে, নেক্সট আছে বন্ধুরা, যে আমরা এবারে আমাদের কিন্তু অফিসে বা আমাদের রেসপেক্টিভ কাজে যেতে হয়। তখন আমরা কি বলবো, যে আই গো টু ওয়ার্ক, আই গো টু ওয়ার্ক, অথবা আই গো টু অফিস অ্যাট 9 AM, আই গো টু অফিস অ্যাট 9 AM. ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, যেখানে আমরা অফিসে কাজের পর উই হ্যাভ টু রিটার্ন হোম, আমাদের বাড়ি ফিরে আসতে হয়। তাহলে তখন আমরা কি বলবো, তখন বলবো কি, যে আই কাম ব্যাক হোম অ্যাট 5 PM, আই রিটার্ন হোম অ্যাট 5 AM. ইন দিস ওয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। ইংলিশে স্পিকিং করতে হলে, ইংলিশে
আমাদের লিসেনিং পাওয়ার বাড়াতে হলে অবশ্যই আমাকে বিভিন্ন অডিও সোর্স আমাদেরকে লিসেনিং করতে হবে, কাউকে আমাদের ফলো করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে এখানে ইন দ্য ইভিনিং আই সে মাই প্রেয়ার, ইন দ্য ইভিনিং আই সে মাই প্রেয়ার। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে এবারে আমরা আরো কি করে থাকি, আই ওয়াজ টিভি, আই ওয়াজ টিভি, আই ওয়াজ টিভি। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে আই গো টু বেড অ্যাট 11 p.m. I go to bed at 11 অথবা I go to sleep at 11. ওকে, ইন দিস ওয়ে আরো আমরা বলতে পারি কি যে এখানে দ্যাট ইজ মাই ডেইলি রুটিন। এইভাবে আমাদের প্রত্যেকের কিন্তু ডেইলি রুটিন আমাদেরকে ফলো করতে হয়। তাহলে হাউ টু প্র্যাকটিস, হাউ টু লার্ন, কিভাবে আমরা প্র্যাকটিস করলে কনফিডেন্টলি আমরা স্পিকিং করতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুল ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এবং প্রতিদিন ইংলিশে প্র্যাকটিস করো, ইমপ্রুভ করো, সে দোয়া এবং আশীর্বাদকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।